ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকের ভিডিওটা পুরোপুরি তোমাদের অনেক কমেন্ট করছিল আমাকে যে দিদি তোমার শ্বশুরবাড়ি হোম ট্যুর ভিডিও দিও, তো সেই জন্য আজকে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে আমার শ্বশুরবাড়ি হোম ট্যুর ভিডিও দেবো। আর তার আগে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে একটু সাজুগুজু করে নিলাম, তো চলো দেখতে থাকো। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আর এটা হচ্ছে সামনের গেট, তো চলো। আজকে দেখি এইদিকে আছে উচ্ছে গাছ, অনেক উচ্ছে খেয়েছি এসে। এখানে আছে জবা ফুল গাছ, অনেক ফুল ধরে, খুব ভালো লাগে দেখতে, তোমরা দেখতে পাবে। আর এইখানে আছে একটা পাড়া হরি মন্দির, তুলসীতলা বলে অনেকে। আর এটা হচ্ছে যে গাড়িটা আছে, গাড়ি গ্যারেজ, এখানেই থাকে বাড়ির মধ্যে, যেটা আমাদের খুব ভালো লাগে। আমাদের ওখানে তো বাইরে বাড়ির ভেতরে বেশি না। আর এই জায়গাটা কি তোমরা তো চিনতে পারছো, এখানটাই কিন্তু বিয়ের মামলাতলা হয়েছিল। এখন এখানটা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। এখানটা তো কি সুন্দর আবির তাবির দিয়ে সাজিয়েছিল। এখানে একটা পেয়ারা গাছ আছে, আর ওই দিকটা যাচ্ছিল নোংরা, তো চলো। পা চালি করা যায় মন চাইলে। এদিকটা হচ্ছে একটা কল আছে, এই কলগুলো এখন আর দেখাই যায় না। আর এখানে এই ফুলটার নাম আমি ঠিক এই মুহূর্তে ভুলে গেছি, টগর ফুল, যাই হোক। তো এই ফুল গাছটা এখানে দেখো কত সুন্দর লাগছে। তো এখানটা এমনি একটা ট্যাপ আছে, আর কিছু দেখার নেই এখানটা। তো চলো এবার বাড়ির ভেতরটা তোমাদেরকে দেখাবো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক সুপারি গাছ আছে, দেখি তো, অনেক সুপারি গাছ। এই দিকটা দেখে নিলে এবার চলো ভেতরে যেতে হবে। ফার্স্টে ঢুকেই বলে দিই এটা হচ্ছে আমাদের স্টোর রুম, যেটা অবস্থা খুবই বাজে, বুঝতেই পারছো। তারপর বর্ষাকাল, চারিদিকে জামা কাপড় সব শুকনো আছে, যা হয় আর কি বাঙালি বাড়িতে, বাঙালি গাড়ি সব বাড়িতে। তো চলো, এখানে অনেক কিছু জিনিস রাখা যায়। এবার ঢুকছি মেন, ওদের বাড়ির ভেতরটা কেমন সেটা, চলো। প্রথমে হচ্ছে আমাদের রান্নাঘর, যে সমস্ত রান্নাঘর জিনিস আছে, এখানে মা রান্না চাপিয়েছে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট বড় রান্নাঘর, কেমন লাগছে জানিও। আর এখানে খাওয়া দাওয়া হয়, একটা টেবিল, ডাইনিং টেবিল বলতে পারো। তারপর এটা হচ্ছে আমাদের মা বাবার ঘর। আর এখানে একটা ঘর আছে, এটা কি বলবো, এটা সবারই ঘর, সবাই এসে বসে। এখানে একটা ছোট্ট মতো বেড আছে, শোপাড়া, শুতেও পারে বসতেও পারে। এই ঘরে কিন্তু সরস্বতী পূজা হয়েছিল, তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে। এখানটা বিয়ের আমার নানির মুখও হয়েছিল। তো চলো, নিচের সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম, এবার ওপরে এসে বিরাট বড় ফুটবল খেলা যাবে, লাইটগুলো জ্বেলে দিই, এগুলো জ্বেলে দিই। দেখো এইগুলো কত সুন্দর লাগছে, এগুলো জ্বালানোই হয় না।
এটা আমার শাশুড়ি মা মানে শখ করে করেছে হয়তো, লাইটগুলো যতদূর শুনেছি। আর লাইটগুলো এখানে একটা বসার সোফা, আবার এটা মানে সোফা কাম বেডও করে নেওয়া যায়। সুন্দর, এখানে অনেক কটা জানালা আছে, এখানে বাইরের সমস্ত মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় আর কি। এইগুলো বাবা নেট দিয়ে দিয়েছে, কারণ এখানে প্রচুর মশা। হ্যাঁ, শীতকালে এত মশা, একদম ডেঙ্গু হয়ে যাবে। আর এখানটা দেখো, এখানটা ভুলে গেছি, এটা হচ্ছে এই টেবিলটা হচ্ছে পুরোপুরি আমার পরের, এখনো খেলনা কিনে। দেখো কত কি আছে, ডাইনোসর, এই দুটোর নাম আমি জানি না। এটা কি ব্যাটম্যান, এখানে ওর সমস্ত জিনিস আছে। আর এটা হচ্ছে আমার মায়ের ড্রেসিং টেবিল। এরপরে আমাদের ঘরটা দেখাই, এটা হচ্ছে আমাদের ঘর। ফার্স্টেই দেখায় আমাদের একটা ছবি, যেটা আমার বন্ধু গিফট করেছিল, আমার বন্ধুগুলো। এটা আমাদের বেডরুমে এখানে রেখে দিয়েছি, কেমন লাগছে জানিও। আর একটাই এইদিকে আমাদের বিয়ের মানে সিঁদুরদানের একটা ছবি বড় করে মানে বাঁধানোর ইচ্ছা আছে, জানি না কবে হবে, খুব তাড়াতাড়ি। আর এটা হচ্ছে আমাদের বেড, সুন্দর পাড়া। আর এখানে আমার একটা কিউট কালার পুতুল, যেটা আমার বর কিনে দিয়েছিল টেডি ডেতে। আমাদের আলমারি। আর এইখান দিয়ে আর একটা ঘর চলে যাচ্ছে, এই ঘরটা এমনি সমস্ত কিছু জিনিসপাতি রাখা হয়। আর এই যে হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এখানে সমস্ত কিছু সাজুগুজোর জিনিস আমি রেখেছি, বেশি জঞ্জাল করিনি, এই কটাই জিনিস আছে। আর এই একটা আলমারি আছে। আর এখানে এই দরজাটা বাইরে গামছা ঝুলছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। একটা গোল বারান্দা, যেখানটা মানে বিকালবেলা এসে দাঁড়ানো যায়, খুব সুন্দর। আর বৃষ্টি পড়লেও মানে খুব সুন্দর লাগে। দেখো এখানে বৃষ্টি পড়েছে, জল জমে গেছে জলের মাথাটা। এখানটা গাছপালা লাগানোর ইচ্ছা আছে, বেশ ফুল গাছগুলো লাগালে বেশ সুন্দর লাগবে। ঠিক হচ্ছে। আর এখানে একটা জানালাও আছে, এই জানালাটা আমার সবচেয়ে ভালো লাগে, তার কারণ যে কোনো ইয়ে নেই, ওই গ্রিল নেই, এখানে বসে পা ঝুলানো যাবে। দোতলার সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমাদের ঘর সবকিছু। এবার চলো 3 তলাটা বাকি আছে। আর আরেকটা, এটা হচ্ছে বাথরুম। বাথরুমে তোমাদেরকে দেখালাম না, কি আর দেখাবো। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, আমাদের দোতলায় আরেকটা রান্নাঘর আছে, যেটা মানে রান্না করা হয় না, এমনি সমস্ত কিছু জিনিসপাতি রাখা আছে। এখানে একটা চিমনি লাগানো আছে, যদি পরবর্তীকালে রান্নার কাজে লাগবে তো অবশ্যই। এখানেও একটা জানালা আছে, খুব সুন্দর। এই যে দেখো, এখান থেকে ফুল গাছটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে ফুলগুলো। প্লেন যাচ্ছে, আওয়াজ হচ্ছে। চলো এবার 3 তলায় যাবো। তিনতলায় একটা ঘর আছে, যেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আগে ছাদটা দেখায়, কারণ এরকম একটা খোলামেলা ছাদ সবাইকারই, বেশিরভাগ জনেরই পছন্দ, বেশিরভাগ জনের সবারকারই। আর অনেকটা বড়, আমাদের ওখানেও ছাদটা যেমন বড়, এখানে এইখানে ট্যাপ আছে। এখান থেকে এই যে সুপারি গাছগুলো আরো বেশি ভালো করে বোঝা যাচ্ছে। এনে হয়েছে এই গাছটাই মনে হয়, এটা ফুল মতো ধরেছে, সুপারি ফুল না কি জানি জানি।
জামা কাপড় মেলা আছে, কারণ এই জামা কাপড় মেলার জন্যই তো ছাদ থাকে। এইখানে খুব সুন্দর বসার জায়গা আছে, ঘুরে ঘুরে মানে এখানটা বসতে পারো। এইখানটা একটু গোল মতো রাউন্ড মতো, এখানটা দাঁড়িয়ে বেশ সুন্দর সুন্দর ছবি আসে। আমি আগে আসতাম, এখন অতটাও ছাদে উঠি না। এই যে এখান থেকে 3টা এলার যে ঘরটা জানালাতে দেখা যাচ্ছে, দেখো মা সরস্বতীকে দেখা যাচ্ছে। চলো ঘরেই তোমাদেরকে দেখাবো, এখান থেকেও বেশ সুন্দর লাগছে, আসছে ঠাকুরের ছবিটা। এই যে এটা হচ্ছে বাড়ি, এখানে আছে বাথরুম, দেখালাম না, লাইটগুলো বাড়ি। এই হচ্ছে 3 তলার ঘরটা, এখানে ঠাকুর মানে ঠাকুর ঘরও বলতে পারো। এখানে একটা ছোট মানে ছোট এখানে একটা বেড আছে, এখানটা যে যাবারে শোয়, দিদাও আসে মাঝে মধ্যে। এখানে একটা জানালা আছে, হেভি হাওয়া দেয় কিন্তু, যেহেতু পেছনে একটা পুকুর আছে ওই জন্য আরো ভালো হাওয়াটা দেয়, ঠান্ডা হাওয়া। পুকুরটা বোঝা যাচ্ছে, ওই যে পুকুরটা সবুজ পাবে। এই যে পুকুরটা। 3 তলায় তো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরেও আরেকটা জিনিস আছে যেটা তোমরা মানে আমার মতে একটা স্বর্গের রাস্তা চলে যাচ্ছে। দেখো কত খাড়া খাড়া সিঁড়িগুলো, এর ওপরে উঠলে তোমরা দেখতে পাবে সোলার প্যানেল আর একটা আছে ট্যাঙ্ক। তো এইটা আমার বর গিয়ে দেখাচ্ছে তোমাদেরকে, আমি আর যাবো না। সিঁড়িগুলো দেখো কত খাড়া খাড়া। ছাদ থেকে নিচেই নেমে চলে এসেছি, এত গরম লাগছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমার শ্বশুরবাড়ি হোম ট্যুর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।